हाई फ्रेंड्स वेलकम माई यूट्यूब चैनल लिपु क्रिएशन। तो এখন বাজে 10:30 আর এখন রান্না বান্না করব। চলো কি রান্না বান্না করব তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে সকালে হয়েছিল আলু পোস্ত আর এখন আমি ঝিঙে ভেজে নিচ্ছি। আলু পোস্তটা করব মানে ঝিঙে দিয়ে ঝিঙে আলু পোস্ত করব। যেহেতু সকালে ঝিঙে ছিল না তো তার জন্যই আলু পোস্ত শুধু করা হয়েছিল। আর এখন সবজি কাকু আসছে, সবজি কাকুর থেকে ঝিঙে নিয়ে ঝিঙে মানে ভেজে নিচ্ছে। আলু পোস্তটা একসাথে মিক্স করে দেবো, মানে আলুটার মধ্যে দিয়ে দেবো ঝিঙেটা। আর ঝিঙে আলু পোস্ত করবো। আর করবো ওখানে দেখো ডিম সিদ্ধ করে নিয়েছে, করবো ডিম সর্ষে। তার জন্য এখানে কিন্তু সর্ষে পেস্ট করে রেখে দিয়েছি। সর্ষের মধ্যে একটা কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর সর্ষে তেল দিয়েছিলাম। তো চলো ছেলের ডিম সর্ষেটা ছেলের ভীষণ প্রিয়, তার জন্য ডিম সর্ষেটা বানাবো। আর এখন চলো আগে ঝিঙে আলু পোস্তটা করে নিই। তো চলো এখানে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে তেল। আর এখানে ডিমগুলো সবকটা ছাড়িয়ে নিয়েছি আর তার সাথে ছুরি নিয়ে নিয়েছি, কারণ ডিমগুলো এখন পিস করে করে কাটতে হবে আমাকে, মানে মাঝখান থেকে এক টুকরো করবো, শুধু দু টুকরো হবে। তো চলো এখন ডিমগুলো কেটে নিই। আর এখানে আমার কড়া গরম হয়ে গেছে, সর্ষে তেল দিয়ে দিই। এখানে কিন্তু আমি ছুলতে ডিমগুলো পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ডিম কিন্তু কড়াতে তেল দিয়ে আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু হলুদ দিয়েছিলাম। আর হলুদ দিয়ে তারপরে কিন্তু আমি ডিমগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি। তো যাই হোক এরকম একটা একটা করে ডিমগুলো আমি এখন সবকটাই ভেজে নেব। আর ডিমের ঝালের থেকে এরকম ডিম সর্ষেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর ওই জন্যই বলে আমার ছেলে একটু বেশি ভালোবাসে। তো চলো ডিমগুলো এখন ভেজে ভেজে তুলে নিই। সব কটা ডিমে এরকম করে ভেজে আমি তুলে নেব। তো দেখো এখানে কিন্তু আমার সব কটা ডিম সেম একইভাবে ভেজে তুলে নিয়েছি। সামান্য কড়াতে হলুদ আর নুন দিয়েছি, তারপর ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে কিন্তু যেটুকু তেল ছিল ওইটুকু তেলের মধ্যে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য একটু জল দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে। যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম ওই সর্ষেটা এর মধ্যে ঢেলে দেব। তো যেহেতু মিক্সিংটার মধ্যে আরেকটু সর্ষে ছিল, চারিদিকে লেগেছিল, তো ওই সর্ষেটাও দিয়ে দেবো। তার আগে কিন্তু একটু এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো দেখো যেই সর্ষেটা মিক্সিতে পেস্ট করেছিলাম ওটা আরেকটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আমি এর মধ্যে ঢেলে দেব। তো যেহেতু ডিমটা অনেকটা, আরেকটু আমি জল দেব, বাস এইটুকু জলই থাকবে। আর নুনটা দেবো কিন্তু লাস্টে। যেহেতু আমি সর্ষের মধ্যে নুন দিয়ে সর্ষেটা পেস্ট করেছিলাম ওই জন্য নুনটা বুঝে দিতে হবে। তো চলো এটা আগে ফুটে যাক, তারপরে ডিমগুলো একটা একটা করে আমি দিয়ে দেবো। তো দেখো এখানে কিন্তু আমার সর্ষেটা কিন্তু ফুটে গেছে। এবার কিন্তু আমি এর গ্যাসটা একটু কমিয়ে দেবো আর আস্তে আস্তে কিন্তু ডিমগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসটা কিন্তু ভলিউমটা আমি জোরে দিয়ে দিয়েছি গ্যাসটা। তো এবার এই ডিমগুলো আমি সব কটা এরকম করে উল্টে পাল্টে ভিতরে ঢুকিয়ে দেবো, যাতে সর্ষেগুলো ভিতরে এর মধ্যে ঢোকে, তবেই কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। আর তার সাথে কিন্তু আমাকে নুন দিতে হয়নি, যেহেতু আমি সর্ষেতে নুন দিয়েছিলাম তো জন্য আমাকে দিতে হয়নি। তো দেখো এটা কিন্তু ফুটে গেছে। এবার সবার লাস্টে দেবো হচ্ছে আমি এই যে লেবুর রস। সর্ষে জানো সবাই একটু কিন্তু তেতো থাকে, তার জন্য কিন্তু লেবুর রসটা দিতে হয়। লেবুর রসটা দিলে কিন্তু সর্ষেটা একদমই তেতো মনে হবে না। তো যাই হোক যদি ধনে পাতা থাকতো আরো ভালো লাগতো, যেহেতু আমার কাছে ধনে পাতা নেই তাই জন্য আমি আর দিতে পারলাম না। তো চলো আর ডিমটা আমার ফুটে গেছে, লেবুর রসটাও আমি দিয়ে দিয়েছি। আবার কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমার গরম গরম ডিম সর্ষে একদম কিন্তু রেডি হয়ে গেছে। তো যাই হোক আর এখানে করেছি কিন্তু ঝিঙে আলু পোস্ত, যেটা তোমাদেরকে দেখালাম। ঝিঙেটা পরে লাস্টে ভেজে আলুর মধ্যে দিয়েছি। তো ঝিঙে আলু পোস্ত আর তার সাথে কিন্তু ডিম সর্ষে আমার একদম রেডি। তার সাথে কিন্তু ঘেমেও চান করে গেছি একদম। তো চলো কেমন হয়েছে ডিম সর্ষে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবে। টাকার মধ্যে টাটা বাই বাই। তো ফ্রেন্ডস রান্না বান্না তো সব হয়েই গেছে। আর কদিন ধরে এসিটা মানে কদিন ধরে বলা এটা প্লাস 2-3 মাস হয়ে গেল এসি চালাচ্ছি, একদমই ঠান্ডা হচ্ছে না। তো তার জন্য এসি মিস্ত্রি রাখা হয়েছে। আর চলো ওরা সারাচ্ছে, তোমাদেরকেও দেখিয়ে দিই। তো
দেখতেই পেলে এসিটা সারাচ্ছে, যাই হোক দেখা যাক আজকে সারানোর পর আদৌ ঠান্ডা হয় কিনা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আপাতত, এখন এর মতো টাটা।